रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल बकरा आयात 97। कुल মান কানা আদুওয়ান লি জিবরিল। চলছে কিন্তু সেই অভিযোগনামা, চার্জশিট চলছে বনি ইসরায়েলের বিরুদ্ধে। যে হবে শত্রু জিবরাইলের, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। এখন সেই তো যে পর্যায়ক্রমে অবতীর্ণ করেন একে, অর্থাৎ এই কোরআনকে, আলা কলবিকা তোমার অন্তরের উপরে, বেইজনিল্লাহ সম্মতি অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী আল্লাহ। যেই হবে শত্রু জিবরাইলের, তাহলে সে জেনে নিক যে সে তো পর্যায়ক্রমে নাজ্জালা হু পর্যায়ক্রমে অবতীর্ণ করে একে আলা কলবিকা উপরে তোমার অন্তরের, বেইজনিল্লাহ ইচ্ছা অনুযায়ী বা সম্মতি অনুযায়ী আল্লাহর। কখন কতটুকু দেবেন? মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি সত্যায়িত করছে তারই তো যা সামনে আছে তার, অর্থাৎ তাওরাত ইনজিল, ওয়া হুদান এবং পরিচালনা, ওয়া বুশরা লিল মুমিনিন এবং সুসংবাদ তাদের জন্য যারা বিশ্বাসী। মান কানা আদুওয়ান লিল্লাহ যে হবে শত্রু আল্লাহর, যে হবে শত্রু আল্লাহর, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের তার, ওয়া রসুলিহি এবং বার্তাবাহকদের তার, ওয়া জিবরাইলা ওয়া মিকালা এবং জিবরাইলের আর মিকাইলের। এই একটা জায়গায় মিকাইল নামের একজন ফেরেশতার উল্লেখ আছে এখানে। ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। তেমন বিশ্ব ব্যবস্থাপনায় যাদের ভূমিকা, কারা কারা? আল্লাহর ফেরেশতাদের, তার বার্তাবাহকদের, জিবরাইলের, মিকাইলের। তাহলে নিশ্চিত এটা যে আল্লাহ শত্রু ওই অকৃতজ্ঞদের, ওই অবিশ্বাসীদের। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত। কারণ এটা তো নিশ্চিত যে আমরাই অবতীর্ণ করছি তোমার প্রতি যে সমস্ত বাণী ও বার্তা, তা সবই স্পষ্ট বোধগম্য। বাইয়িনাত মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা হচ্ছে যে আমরা যেসব বাণী ও বার্তা বা আয়াত নাজিল করছি তোমার উপরে, তা তো সবই নাবুঝার্থ, কিছু নেই উল্টায় বললে। ওয়ামা ইয়াকফুরু বিহা আর প্রত্যাখ্যান করে না, অস্বীকার করে না, অবিশ্বাস করে না একে ইল্লাল ফাসিকুন, তবে তারা যারা ফাসিক। অর্থাৎ আমরা যেন চিনে নিতে পারি, অর্থাৎ মুখে বিশ্বাস করে কাজে নেই। আওয়া কুল্লামা আহাদু আহাদান, এই আওয়া যখন দেখবা তখন এমনটাই কি হয়নি? হ্যাঁ, যখনই অঙ্গীকার করেছে কোনো অঙ্গীকার, নাবাযাহু ফারিকুন মিনহুম পেছনে ফেলে দিয়েছে তাদের একটা শ্রেণী, ওই আলেম শ্রেণী। কথা বুঝুন। বাল আকসারহুম লা ইউমিনুন, বরং বলা যায় যে অধিকাংশই তাদের আসলে বিশ্বাসই আনেনি কোনদিন। অর্থাৎ বনি ইসরায়েলের আলেমরা আল্লাহর কিতাবের প্রতি এবং মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি বা তাদের রসুলের প্রতি এবং তাদের কিতাবের প্রতিও। ওয়ালাম্মা জাআহুম রাসূলুন মিন ইনদিল্লাহ,
তাই যখনই এসেছে কোনো বার্তাবাহক সরাসরি আল্লাহর কাছ থেকে, মুসাদ্দিকান লিমা মাআহুম, সত্যায়িত করতে তার যা তার সাথে আছে। এই যে ভাই দেখো, তোমাদের তওরাত খুলে দেখো, লেখা আছে কোরআন আসবে, সেই কোরআন আমি নিয়ে এসেছি। ইঞ্জিল আসবে, সেই ইঞ্জিল আমি নিয়ে এসেছি। নাবাদা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব। তখন কি হয়েছে কথা বুঝছো? হ্যাঁ, এটাকে এমনভাবে পিছনে ফেলে দিয়েছে কিতাব, কথা বুঝছো, উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। এই উতুল কিতাব আর আতাইনাহুমুল কিতাব দুটি বাগধারায় আমরা এইখানে সূরা বাকারাতেই পাবো। তো উতু মানে দেওয়া হয়েছিল, আতাইনা আমরা দিয়েছি আমরা, আর উতু দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো অতীতকালের ব্যাপারটা, এদেরকে আমরা কিতাব দিয়েছিলাম, যেমন আমরা এখন উতুল কিতাব হয়ে গেছি। আমাদেরকে তো কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু কিতাবের গ্রাহ্যই করি না আমরা। মানে আমাদের কাজ হলো এখানে আগের কিতাবীদের কাহিনী যা যা বলা হয়েছে তার সাথে আমাদের মেলে কোন কোন জায়গায়, যে কারণে আমাদের সিলেবাস করা এটা। কিতাব আল্লাহে ওয়ারাআ যুহুরিহিম, ওয়ারাআ যুহুরিহিম, আল্লাহর কিতাব তাদের পিঠের পেছনে। ভাই মিয়া, কি জানতে চাও, আসো বলো, তুমি কিতাব সম্পর্কে কি জানো? তুমি মাদ্রাসায় পড়ছো? এই যে আমাদের ভাই দেখো, জিজ্ঞেস করো, তার পিএইচডি কলিগরা, প্রিন্সিপাল কলিগরা বলে। তাহলে মাদ্রাসায় পড়লেই কিতাব জানা যাবে। আর এই মূর্খরা এটা জানে না যে মাদ্রাসায় পড়লে, মানে স্কুল কলেজে পড়লে তো তবু একটা সম্ভাবনা থাকে কোনোদিন জানতে পারে, কিন্তু মাদ্রাসায় পড়লে যে কোনোদিনই জানবে না, এটা গ্যারান্টিড হয়ে যায়। এদের কোনো দোষ নেই তো, যারা কিতাবের বিরোধিতা এখন করে। এরা যা শিখেছে তাই এরা করে। বোঝো না জিনিসটা? আল্লাহর রসুল বলেছেন, শেষ জামানায় এমন একদল লোক আসবে যারা আল্লাহর কিতাব নিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ঠেকিয়ে বলবে, মানুষকে গোমরাহ করবে। বলো, দেখুন, সামান্য একটা প্রশ্ন করার যোগ্যতাও মানুষের নেই, কথাটা বোঝো। মানুষকে চেনো আগে। এই যে বোম্বে গণেশ পূজা হয়, তো মোদি ইলেকশনে আসার পরে তখন গেল সেটা খুঁজতে, যে ভাই এই মানে গণপতি পাপ্পা মোরেয়া, এই গানটার মানে কি? যে গণপতি হাতি এসেছে ময়ূরের পিঠে চড়ে। ভাই কোত্থেকে এসেছে? অমুক গ্রাম থেকে এসেছে। তো সেইখানে ছুটেছে 4 না 5 ঘন্টার ড্রাইভিং। তো সেখানে গিয়ে যাই হোক, অনেক গল্প হয়েছে। তো সেখান থেকে ময়ূরের পিঠে চড়েছে হাতি। যেহেতু ধর্মকথা, অতএব ভাববে না মানুষ। হযরত আলী খায়বার দুর্গের দরজা ভেঙে হাতে ঢাল তুলেছেন, ওজন 90 মণ। কি পার্থক্য আছে এর সাথে আর ওর সাথে? নেই। কাজে ধর্ম যখন মিথ হয়ে যায়, মাইথোলজি হয়ে যায়, তখন সেখানে আর কোনো কল্যাণ থাকে না। বুঝছো? যখন গল্প হয়ে যায়, যখন। আর কোরআন গল্প নয়, এটাই হুজুরদের গায়ে জ্বালা ধরে। কারণ এই যে বলেছি তোমাকে দিয়ে দিতে হবে, আমি যে কথাটা তোমাকে বললাম, তোমার কি মনে থাকবে যে তোমার জীবনের বাকি দিন কয়টা, যেমন এই যে এনার সাথে লেনদেন হয়েছে, উনি দেবেন না, আমি আপনাকে দেখাই ওকে বলতেছি। উনি কিন্তু যায় ওনার 2 পায়ে কবরে, তাও দেবে না। তুমি দেবা? একেবারে চুক্তি এটা, যে প্রভু আমি আর পেছন দিকে ফিরবো না।
এখন এখানে সামনে কি হবে সেটা তুমি জানো, আমার ছেলে পেলে বউ বাচ্চার সংসার কি হবে আমি জানি না। তো আলহামদুলিল্লাহ তো ওয়ালাম্মা জাআহুম রাসূলুন মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মাহুম নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কান্নাহুম লা ইয়ালামুন। যেন তারা কিতাব সম্পর্কে কিছুই জানে না। হ্যাঁ বলো, তোমার কি সমস্যা কি? হুজুর আমি তো এরকম উত্তেজনায় মুহূর্তে বউরে তালাক 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 বয়ে ফেলছি, আর কি হয়েছে? তালাক তো হয়ে গেছে। বলে দিল কিভাবে তালাক হলো, দরকার নেই। আর কোরআনে তো বলছে যে 3 কোটি বার তালাক বললেও তালাক হবে না। তালাক একটা আনুষ্ঠানিকতা, একটা প্রসেস, যাতে অন্তত 7 মাস সময় লাগে, আর সেটা 3 বার বললেই হয়ে যায়। কতটা বিপরীতে আছি সেটা দেখাবার জন্য কথাটা বললাম। উতুল কিতাব কিতাবাল্লাহ ওয়ারা যুহুরিহিম, মানে এখন এই ইহুদি নাসারা আলেমরা কি করে তার একটা বাস্তব নমুনা। যেন তারা কিতাব জানেই না, মানে আল্লাহর কিতাবও একটা আইটেম, এই ব্যাপারটা তাদের মাথায় নেই। খেয়াল করবা এটা, কারণ আল্লাহর কিতাব তো কোনো ফ্যাক্টর নয়, ওটা তো শুধু সকিনা খতমের জন্য আর সওয়াবের জন্য। আমাদের জীবনের চলমানতার ক্ষেত্রে কোনো রায় নেওয়া, কোনো সিদ্ধান্ত নেওয়া তো কিতাবের কাজ নয়, যেটা হুজুররা জানে। ও তো কিরা আগেরকালের কাহিনী। এখন তারা কি করে? ওয়াত্তাবাউ, এই তর্জমা তোমরা ওখানে পাবা না, শুনে লিখে নিও। এখন তারা চর্চা করে মা তাতলু আশ-শায়াতিনু আলা মুলকে সুলাইমান। এখন তারা মেনে চলে তাই যা চর্চা করে শয়তানরা সুলাইমানি ক্ষমতার নামে। সুলাইমানি খাবনামা দেখেছো না? সুলেমানি তাবিজ একেবারে অব্যর্থ। প্রেমিক ঘর ছেড়ে চলে আসবে ঘর ভেঙে, 501 টাকা দাম। ওয়াত্তাবাউ, এখন তারা চর্চা মানে মেনে চলে মা তাতলু আর শায়াতিন। এই শায়াতিন কোন শায়াতিন? 14 শায়াতিন। হ্যাঁ, খালাউ ইলা শায়াতিনি। বুঝছো, এখানে তর্জমা হলো শয়তান রাজা সুলাইমানের রাজত্বের সময় শিখাইতো সেগুলা, এসব কিছু না। এখন এরা মেনে চলে, মানে এখনকার এই ইহুদি হুজুররা কি করে? কিতাব তো নাই, কিতাব তো পিঠের পিছনে, কিতাব চর্চার তো কোনো নামগন্ধ নেই এদের মধ্যে। এখন চর্চা করে কি? শয়তান যা শেখাতো, শয়তান রাজা চর্চা করে সুলাইমানি ক্ষমতার নামে। ওয়ামা কাফারা সুলাইমান, আর এই অকৃতজ্ঞতা সুলাইমান করেনি, যেখানে করেনি আদৌ সুলাইমান এই অকৃতজ্ঞতা, ওয়ালাকিন আশ-শায়াতিনু কাফারু, এই শয়তানরা এই অকৃতজ্ঞতা করছে। এটা উপস্থিত কথা, কোনো অতীতের কথা নয়। ইউআল্লিমুনা আন-নাস আস-সিহরা, শেখায় মানুষকে জাদু, জাদু টোনা, তাই না? তারপরে তাবিজ কবজ, বান টোনা, বান মারা, পানি পড়া, চাল পড়া। এর সাথে এডিশন কি? ওমা উনজিলা আলাল মালাকাইনি বে বাবিলা হারুত ও মারুত,
এই বিষয়টাতে আমাদের ইতিহাসের আশ্রয় নিতে হচ্ছে। আর যা কিছু নাজিল করা হয়েছিল বেবিলনের হারুত ও মারুতের উপরে, এই যে বেবিলন, ইরাক, এই যে বেবিলন, এইখানে জাদুর বিরাট মার্কেট, এই যে বেবিলন। বুঝেছ? তো এখন খুব চর্চা তখন। তো এখন বেবিলনে হারুত ও মারুতকে আল্লাহ তাআলা যা যা বলেছিলেন সেগুলো লিখিত পাওয়া যায়। এটা সেগুলো লিখিত পাওয়া যাচ্ছে। ওমা ইউআল্লিমানে মিন আহাদিন। তাহলে এখনকার এই শয়তানরা চর্চা করে কি? মানে এখনকার ইহুদি নাসারা হুজুররা চর্চা করে তাদের শয়তানরা তাদেরকে যা শিখিয়েছে। কি শিখিয়েছে? জাদু। কিরকম জাদু বলছে একটু পরে। সঙ্গে জুড়িয়ে দিয়েছেন বেবিলনের দুই ফেরেশতা। তখন জাদুর যখন জমজমাট অবস্থা, জাদু ছাড়া মানুষ কিছুই বোঝে না, তখন আল্লাহ দুজন ফেরেশতাও পাঠিয়েছিলেন। সেই কথাগুলো জাদুর মন্ত্র হিসাবে লিখিত পাওয়া যায়। ওয়ামা ইউআল্লিমানে মিন আহাদিন, সেই দুজন ফেরেশতা আদৌ শেখাতো না কাউকেই, হাত্তা ইয়াকুলা, যে পর্যন্ত না তারা দুজনায় বলতো ইন্নামা নাহনু ফিতনাতুন, এ ভাই জাদু শিখতে তো এসেছো, আমরা কিন্তু একটা পরীক্ষা। লা তাকফুর, তোমরা এই কুফরিটা করো না। কথাটা বুঝেছো কেন আল্লাহ ফেরেশতা দুজনকে পাঠিয়েছিলেন? তোমরাও গিয়ে জাদুর দোকানই খুলে বসবা, কিন্তু বলবা কি? ভাই জাদু শিখতে এসো না। হ্যাঁ, এটা কুফরি। এগুলোও কিন্তু আমাদের চিন্তার আইটেম, যে পৃথিবী যখন কঠিন হয়ে যাবে, দাওয়াত যখন কঠিন হয়ে যাবে, মানুষ যখন অন্য মন্ত্রে মুগ্ধ হয়ে যাবে, তখন সত্য কথা বলার জন্য আল্লাহ ফেরেশতাও পাঠাবে। একটা আইটেম নিয়ে তো এটা বলে যে দেখো ভাই, এটা কিন্তু কুফরি, আমরা এক কঠিন পরীক্ষা, অতএব তোমরা এই কাজটা করো না। ফায়াতাআল্লামুনা মিনহুমা, তখন তারা বলতে, আরে ভাই লেকচার ছোড়ো, তাবিজ লাগাও। হুজুর লেকচার বাদ দেন, আমরা তাবিজ নিতে আসছি, তাবিজ দেন। কি কারণে নিতে আসছি? মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, ওই তাবিজের অ্যাকশন কি হতো? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেত। আমার অমুকের বউকে দেখলে ভালো লেগেছে, এটাকে তাবিজ মারো, সে আমার কাছে চলে আসবে। ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন, অথচ তারা ক্ষতি করতে পারত না ওই তাবিজ দিয়ে কাউকেই, ইল্লা বিইজনিল্লাহ, যদি সেখানে আল্লাহর অনুমতি না হতো। ভাবেন, শয়তানের শয়তানি কার্যকর হতেও আল্লাহর পারমিশন লাগবে। ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা শিখতো যা এমন কিছু যা তাদের ক্ষতি করত, উপকার করত না কোনো। ওয়ালাকাদ আলিমু, এবং এটাও নিশ্চিত করে জেনে নিত তারা, জানতে পারত তারা, লামান ইশতারাহু, একেবারে এটা নিশ্চিত যে যা তারা কিনছে, মা লাহু ফিল আখিরাতে মিন খালাক,
তার জন্য পরকালের কোনো অংশ নেই। কোনো অংশ নেই। ওয়ালা বি'সা মা শারাউ বিহি, এবং সে কি জঘন্য যা দিয়ে তারা বিক্রি করত বিহি আনফুসাহুম, নিজেদেরকে। ওয়ালাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা এটা জানত। ওয়ালাউ আন্নাহুম আমানু, অথচ যদি তারা বিশ্বাস আনত, ওয়াত্তাকাউ, এবং ভয় করত আল্লাহকে, লা মাসুবাতুন মিন ইনদিল্লাহ, তাহলে পুরস্কার পেতে পারত আল্লাহর কাছ থেকে, খায়রুন, এর চাইতে অনেক বড় পুরস্কার। লাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা জানত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছ, লা তাকুলু রায়না। এইবার এসে উপস্থিত হলো 104-এ এসে সরাসরি কথা মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের ব্যাপারে। তা এখন ওদের সাথে ব্যাপারটা যুক্ত যেহেতু, সেহেতু বলছেন যে ওহে যারা বিশ্বাস এনেছ, বলো না তোমরা রায়না, ওয়ালাকিন কুলু, হ্যাঁ রায়না ওয়া কুলু উনজুরনা, বরং তোমরা বলো যে আমাদের দিকে একটু তাকান। ওয়াসমাউ, এবং খুব মনোযোগ দিয়ে শোনো, তাহলে এটাও বলা লাগবে না। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, যেহেতু অবিশ্বাসী যারা, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, চায় না, চায় না যারা প্রত্যাখ্যান করেছে মুহাম্মদকে এবং তার কিতাবকে, আহলে কিতাবদের মধ্যে, আগের দাবিদারদের মধ্যে কিতাবের, বলে আল মুশরিকিন, আর না মূর্তি পূজক মুশরিকরা, আন ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিন মিন রাব্বিকুম, যে নেমে আসুক, অবতীর্ণ হোক তোমাদের উপরে কোনো ভালো তোমাদের প্রতিপালক থেকে। এটা ওরা চায় না। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, এইটা আমাদের জন্য কত বড় সংবাদ যদি কল্পনা করতে পার। আল্লাহ বিশিষ্ট করেন, বিশেষ করেন, বাছাই করে খাস করেন, খাস তো বোঝো, একান্ত করেন তার করুণার জন্য, বেরহমাতিহি, তার করুণা দিয়ে, মান, তাকে, যে চায়, যাকে তিনি চান না। এটা একটা নিউজ। ওরা চায় তোমাদের উপরে ভালো কিছু না নেমে আসুক, আর আল্লাহ চান, আল্লাহ বিশেষ কাকে তিনি কাকে নাজিল করাবেন কার উপরে, সে তো আল্লাহর বাছাই করা, অর্থাৎ এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু এখানে আমরা যদি পাবলিক চলে আসি, তাহলে কি হয়? তুমি কি চাও যে তোমার উপরে নাজিল হোক? কারণ কোরআন তো নাজিল হতে হবে, এটা তখনও এখনো কিয়ামতের আগ পর্যন্ত। তোমার সামনে বই আছে, কিতাব আকারে আছে, তুমি পড়লে, আরবি পড়লে, বাংলা পড়লে, একজন সিনিয়র ভাইয়ের কাছ থেকে শিখেও নিলে মোটামুটি তার অভিজ্ঞতা শেয়ার করে, কিন্তু কিতাব বোঝাবেন তোমাকে আল্লাহ। ওইটা নাজিল হওয়া জিনিস, ওখানে কারো কোনো হস্তক্ষেপ নেই। যেইটা এই হুজুরদের উপরে হয় না, এই জন্য বেচারা, আহা, যা তা কিতাবের বিরুদ্ধে বলে। অভিশপ্ত যেহেতু, মানুষের উচ্ছিষ্ট খায়, ভিক্ষা খায়। হ্যাঁ, মানে কিতাবের শর্ত যেটা আমরা দেখব, মানে একদম সচক্ষে, শর্ত হলে এর কোনো বিনিময় কেউ নিলে তার কোনো রেহাই নেই। এমনি তো ওরা অভাব আছে, চেয়ে নাও, এবং সেখানে উল্লেখ করতে, ভাই এটা কিন্তু আমি তোমাকে যে পড়ে শোনাচ্ছি এর বিনিময় নয়, পরিষ্কার, এর কোনো লেনদেন নাই, হলে একদম গজব অনিবার্য।
মা ইয়াওয়াদ্দুনা আল্লাযীনা মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন আন ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিন মিন রাব্বিকুম আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যু আল ফাদলিল আযীম। এবং আল্লাহই একমাত্র অধিকারী এই মহান এই অনুগ্রহের। পাওয়া গেল একদম ডিটেলটা। আল্লাহ একমাত্র অধিকারী মহান এই অনুগ্রহের, আর কারো কাছে নেই এটা। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, স্থগিত করি আমরা কোনো আয়াত অথবা ভুলিয়ে দেই সেটা। মানে যুগে যুগে কালে কালে মুসার সময় এক এক ধরনের নিয়ম ছিল, ঈসার সময় এক ধরনের নিয়ম ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর সময় এক ধরনের নিয়ম ছিল। আমাদের এখানেই আমরা দেখি না এই 100 বছর আগে কি ছিল, 50 বছর আগে কি ছিল, এখন কি হয়েছে। বলো। তো এই জন্য আল্লাহ বলেছেন যে আমি তো তওরাত নাজিল করেছি, জবুর নাজিল করেছি, ইঞ্জিল নাজিল করেছি। তো এর মধ্যে কোনো কোনো আয়াত যদি আমি স্থগিত করি, অর্থাৎ তওরাতে বলেছি ইঞ্জিলে বলিনি, ইঞ্জিলে বলেছে কোরআনে বলিনি, অথবা কোনো আয়াত অপ্রয়োজনীয় মনে করেছি যে কোরআনের যুগে এটার কোনো প্রয়োজনই নেই, নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, নিয়ে আসি আমরা ওর চাইতে ভালো একটা কিছু, অথবা অন্তত সেটার মতো তো বটেই। আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তারা কি জানে না যে আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি জানে না যে আল্লাহ তারই কর্তৃত্ব ওই আকাশ আর এই পৃথিবীতে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসিরিন, এবং নেই তোমাদের পরিবর্তে তার পরিবর্তে আল্লাহর কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। আম তুরিদুন, নাকি তোমরা চাও আনতাস আলু রাসূলাকুম কামা সুইলা মূসা, তোমরাও এরকম বারবার জিজ্ঞেস করবে যেভাবে মূসাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা কি ওইটা কি, এটা কিরকম ওইটা কিরকম, তোমরাও কি চাও? ওয়ামান ইয়াতাবাদ্দালিল কুফরা, ওইটা কুফর। তো এইখানে এসে আমার ওই কথাটা তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দেই। দেখো, আল্লাহর কথা মানতে হলে তোমার মানসিকতা এই থাকতে হবে যে আমি তো কিতাব জানি না, এত ফ্যাক্ট, কিতাব জানতে এসেছি। এখন কিতাব থেকে কোনো কথা যদি আমার সামনে চলে আসে যে কথাটা আমি বুঝতে পেরেছি, বুঝতে পারলে কি করতে হচ্ছে, আমাকে আমার নিজের একটা চরিত্র পরিবর্তন করতে হচ্ছে। এখন তুমি কোনটা করবা? তোমাকে পরিবর্তন করবা না আয়াত অগ্রাহ্য করবা? হ্যাঁ, এটা বুঝে নাও। তাহলে একটা যদি বদলাও দ্বিতীয়টা তো আল্লাহ দেবেন, দ্বিতীয়টা যদি বদলাও তৃতীয়টা দেবেন, একের পর এক আল্লাহ দিতে থাকবেন আর সহজ করতে থাকবেন। তখন তুমি দেখবা যে হা, এত সহজ ছিল ব্যাপারটা। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, যারা বদলাবে অকৃতজ্ঞতা বিশ্বাস দিয়ে, অবিশ্বাস বদলাবে বিশ্বাস দিয়ে, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, সে নিশ্চিত হারিয়ে যাবে পথের সঠিকতা। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, চায় অনেকেই কিতাবের দাবিদারদের মধ্যে, কিতাবের দাবিদারদের মধ্যে অনেকেই চায় লাউ ইউরাদ্দুকুম মিন বাদি ঈমানিকুম, কোনোভাবে যদি পিছনে ফিরিয়ে নেওয়া যেত তোমাদেরকে তোমাদের এই ঈমানের পরে, কুফফারান,
সব আবার ইমানের প্রত্যাখ্যানকারী বানিয়ে দেওয়া যেত। এটা কারা চায়? ওই ইহুদি নাসারা হুজুররা। হাসাদান মিন ইনদি আনফুসিহিম, একটা হিংসা একেবারে একান্তই ওদের মন থেকে। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আল হক, মানে কখন এই হিংসাটা বেরিয়ে আসে বা বেরিয়ে এসছে? যখন তাদের কাছে কোরআনের বার্তাগুলো স্পষ্ট হয়ে গেছে যে এটা তো সত্য। এখন হিংসা জাগলে এইটা ওদের কাছে এলো। এখন চায় যারা যারা এখানে আসতে পেরেছে তাদেরকে যে কোনোভাবে এখান থেকে পিছাও। তাহলে কিতাবের অনুশীলন যে সাকসেসফুল বা কৃতকার্যতার একমাত্র উপায়, এটা তারা জানতো। বুঝতে পারলেন কথাটা? হিংসাটা কেন করে? ফাফু, তোমরা কি করবা? এই দায় তুলে নাও, জাস্ট অ্যাভয়েড দেম, ছেড়ে দাও, থাকতে দাও তাদেরকে নিয়ে। ওয়াসফাহু, আর এই পৃষ্ঠাই উল্টে দাও তোমরা। হাত্তা ইয়াতিয়া আল্লাহ বিআমরিহি, যে পর্যন্ত না ওদের ব্যাপারে আল্লাহ তার কোনো আদেশ নিয়ে আসে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়াকিমু আস-সালাত ওয়া আতু আয-যাকাত, আবার আসলো। এখন তোমরা অনুশীলন করো ওহীর সংযোগ এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, এবং যাই তোমরা অগ্রিম পাঠাবে তোমাদের নিজেদের জন্য, মিন খাইরিন, যাই তোমাদের যতটুকু ভালো তোমাদের, তাজিদুহু ইনদাল্লাহ, গিয়ে দেখতে পাবে আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই যে রাত জেগে পড়ছি আমরা, উদ্দেশ্য, প্রভু তুমি আমাদের দিকে একবার তাকাও। তোমার এই করোনার রাত্রি, শাহরুর রমাদান, তোমার ওয়াদা, তুমি আমাদের খুব কাছে আছো। আমরা চেষ্টা করছি তোমার কিতাব বুঝতে পাওয়ার, তুমি আমাদেরকে বুঝিয়ে দাও। ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, নিঃসন্দেহে আল্লাহ সব যাই করো তোমরা দেখেন। আমি বিশ্বাস করি আল্লাহ দেখেন আমরা এখানে কি করি। ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, এবং ওরা বলে যে কিছুতেই কেউ জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না ইহুদি হবে অথবা নাসারা। এইবার মানে এরশাদের বিরুদ্ধে জামাত আর আওয়ামী লীগ যুগপৎ আন্দোলনে নেমেছে। কেন বললাম এই কারণে যে খ্রিস্টানরা জানে ইহুদিরা আমাদের রসুলকে হত্যা করেছে, জানের দুশ্মনের চাইতেও। কিন্তু যেই মোহাম্মদ রসুল্লাহ নতুন কিতাব নিয়ে এসেছে, এখন দুই দল এক হয়ে গেছে। এখন এক হয়ে মাসলা দিচ্ছে, ভাই জান্নাতে যাইতে হলে হয় ইহুদি হইতে হবে না নাসারা হইতে হবে। কুল, হ্যাঁ, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা তিলকা আমানিয়ুহুম, এগুলো তাদের অলীক কিছু বাসনা। কুল হাতু বুরহানাকুম, ভাই বুরহান দেখাও, কোথায় লেখা আছে দেখাও। কোথায় লেখা আছে ইহুদি না হলে, নাসারা না হলে জান্নাতে যাওয়া যাবে না? দেখো। ইন কুনতুম সাদিকিন, বালা, কেন নয়, বরং মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। এই দেখো, আমি একটু আগে তোমাদেরকে যে কথাটা বলেছি, এই যে সমর্পণের যে ব্যাপারটা, এটা তোমরা বুঝতে পারো না। আসলে সমর্পণটা হলো আক্ষরিক অর্থেই যে আমি আল্লাহতে সমর্পিত, ব্যাস, আমি আর কিছু জানি না, আমার কি হবে সেটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব শুধু একটাই, আমার তাকিয়ে থাকা আমার দিকে, যে আমি শক্ত করে ধরে আছি কিনা। এরপরে আমার ব্যাপারে কি করবে না করবে সেটা তার ব্যাপার। তো
তো মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, and he is serious। যে সংক্ষেপে বলতে চাই, and he is serious about that, he is honest about that, যে আমি সমর্পিত আল্লাহর প্রতি, বাস। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তাহলে তার জন্য তার পুরস্কার আছে তার প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং না কোনো ভয় আছে তার জন্য, আর না তারা কোনো দুরবস্থার মধ্যে পড়বে। ওয়াকালাতুল ইয়াহুদু লাইসাত নাসারা আলা শাইইন, এবং ইহুদিরা বলে কিছুই নেই নাসারাদের কাছে, আলা শাইইন কোনো কিছুর উপরে নাসারারা নাই। ওয়াকালাতুন নাসারা লাইসাতুল ইয়াহুদু আলা শাইইন, আদৌ নেই ইহুদিরাও কোনো কিছুর উপরে। ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, যেখানে উভয়ই কিতাবের চর্চা করে বলে দাবি করে। কাযালিকা ক্বালা আল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, এভাবে বলে তারাও যারা বলে, কথা বুঝছো? হ্যাঁ, আল্লাযীনা লা ইয়ালামুনা, কত যারা কিতাব আদৌ জানে না তারা বলে এদের মতো কথা। ফাআল্লাহ, অতএব আল্লাহ ইয়াহকুমু বাইনাহুম, ফয়সালা করবেন তাদের মধ্যে, ইয়াউমাল কিয়ামাহ, যেদিন আবার দাঁড়াবে সকলে তার সামনে, ফি মা কানু ফিহি ইখতালিফুন, সেই সব বিষয়ে যে সমস্ত বিষয়ে তারা এখানে বসে বিতর্ক করছিল। তো আলহামদুলিল্লাহ 113 পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।